আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ছেলেকে নিয়ে চলে এসেছি জিপি সার্জারিতে। ওর ফ্লু ভ্যাকসিনেশন দেওয়ার কথা ছিল কয়েকদিন আগে, সময় পাইনি, তো আজকে সময় পেয়েছি, আজকে নিয়ে এসেছি। আর ওই যে একটা স্কুল দেখা যাচ্ছে, এখানের খুবই ভালো একটা স্কুল, এটা কিংস একাডেমি নাম। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা লেগোল্যান্ডে যাব। আর আজকে ছোট্ট একটা ক্লিপ রেকর্ড করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা ছিল লেগোল্যান্ডের কনসার্টের ছোট্ট একটা ক্লিপ। আর সকালবেলা আমরা রওনা হয়েছিলাম, যাওয়ার সময় উবারে করে গিয়েছিলাম, বাসে করে না গিয়ে, কারণ ওয়েদারটা একটু খারাপ ছিল, মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। বাসে করে গেলে মানে বৃষ্টি হলে একটু বিপদেই পড়ে যাব। আমার ছেলে খুবই এক্সাইটেড ছিল, সে ভেবেছে এইটা হচ্ছে চিড়িয়াখানা। আমাকে বলছিল মাম্মা জু, পরে আমি ওকে বুঝিয়ে বললাম বাবা এটা জু না, পরে একটুখানি হতাশ হয়ে গেছে। লেগোল্যান্ড তো বিশাল বড়, তো আমরা যেই রাইডগুলোতে কিউ কম ছিল ওইগুলাতে চড়েছি আর কি। তো প্রথমে সুপার স্লো একটা রাইডে চড়েছি। আসলে বেশিরভাগ রাইডগুলাই সুপার স্লো ছিল, কারণ এইজ অনুযায়ী রাইডে চড়তে হয়। তো আমার ছেলের যে এইজ, ওই অনুযায়ী ও অনেক বেশি এক্সাইটিং কোনো রাইডে চড়তে পারবে না। এটা ছিল কনসার্টের আরও কিছু অংশ, বেশ এক্সাইটিং ছিল এই পার্টটা। এবার আমরা চলে এসেছি মিনিয়েচার লন্ডনের দিকে। এই অংশটা আমার এত ভালো লেগেছে, মনে হয়েছে এক কাপ চা হাতে নিয়ে বসে বসে এই জায়গাটা তো আমি সারাদিন দেখতে পারবো। আমার ছেলে এই অংশগুলো দেখে সুপার এক্সাইটেড ছিল, স্পেশালি ট্রেন চলছিল চারদিক দিয়ে, এইটা দেখে আরও বেশি এক্সাইটেড ছিল। আরেকটু বড় হলে এখানে এসে আরও বেশি আনন্দ পাবে। তো আমরা রাইডে খুবই অল্প চড়তে পেরেছি, কারণ কিউ অনেক বেশি লম্বা ছিল। এত লম্বা কিউ হওয়ার কারণে দেখা যেত যে মানে একটা রাইডে চড়তেই প্রায় 1 ঘন্টার মতো সময় চলে গেছে, কারণ কিউ অনেক লম্বা। তো কফি খুঁজতে খুঁজতে কফি তো পাইনি আমরা, অন্য সাইডে ছিল কফি শপ। স্লো একটা ট্রেন রাইড পেয়েছি, তো সেইটাতে উঠে পড়েছি। উঠে একটু চক্কর মারলাম, তারপরে খুঁজে কফির দোকান বের করে কফি, আইসক্রিম একটু খেলাম। আর এই রাইডটা সবচেয়ে বেশি এক্সাইটিং ছিল, এত বেশি এক্সাইটিং ছিল যেটা রেকর্ড করতে পারিনি। আসলে আপনি যেটা এনজয় করতে চান সেটা যদি রেকর্ড করেন তাহলে কিন্তু সেই আনন্দটা আর পাওয়া যায় না। তো এটা যেহেতু লেগো সিটি, সো লেগো সিটির মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছিল, আমাদের ওয়েট করতে হচ্ছিল, ট্রেন যাবে, তারপর হচ্ছে আমাদের রাস্তা পার হতে হবে। আর এই যে অনেক পরে হচ্ছে লেগো দিয়ে বানানো একটা অ্যাকশন ফিগার দেখতে পেলাম। আর এটা হচ্ছে ফারাও সিটি। এরকম হাবিজাবি অনেক ছোট ছোট সিটি ছিল, কিন্তু যেটা বলছিলাম কিউ অনেক লম্বা ছিল, যার কারণে আমরা 4-5টার বেশি কোনো রাইডে চড়তে পারিনি। আর এখন যাওয়ার সময় হয়ে গেছে, কারণ এখান থেকে আবার সরাসরি বাস যায় আমাদের শহরে। আমরা শেষ যে বাসটা ওইটা ধরবো ইনশাল্লাহ। যাওয়ার আগে এই উঁচু জায়গাটাতে আমরা কতক্ষণ দাঁড়িয়েছিলাম, এত ভালো লাগছিল। এত উঁচু এই জায়গাটা যে এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। এটা দেখে আমার পেনাংয়ের কথা অনেক বেশি মনে হচ্ছিল। পেনাংয়ে যেমন চারিদিকে যেদিকেই তাকাই পাহাড় আর সমুদ্র দেখা যেত, অনেকটা ওইরকম লাগছিল দৃশ্যটা দেখে।
তো লেগোল্যান্ড থেকে এখন যাওয়ার পালা, আর আপনাদের থেকেও বিদায় নেওয়ার পালা। ইনশাল্লাহ আবারও কথা হবে, দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।